18औं लोकसभा चुनावको दोस्रो चरण अन्तर्गत आगामी शुक्रबार राज्यको दार्जिलिङ लगायत रायगञ्ज र बालुरघाट गरेर 3वटा लोकसभा क्षेत्रमा मतदान हुने भएको छ। बुधबार दार्जिलिङ सहित देशको 13वटा राज्यको 88वटा लोकसभा आसनमा चुनाव समाप्त भएपछि मतदानको लागि उल्टा गिन्ती सुरु भइसकेको छ। यता दार्जिलिङ लोकसभा चुनावको लागि पनि दार्जिलिङ, खरसाङ र सिलगढीको डिसिआरसी केन्द्रबाट आज बिहानैदेखि नै मतदान कर्मीहरू आफ्नो मतदान केन्द्रतर्फ प्रस्थान गर्ने क्रम जारी देखिन्छ। दार्जिलिङ लोकसभामा समतलको लागि सिलगढी कलेजमा डिसिआरसी केन्द्र बनाइएको छ। दार्जिलिङ जिल्लामा मोट 1999वटा बुथमा मतदान सम्पन्न हुनेछ। यीमध्ये 58वटा बुथको सञ्चालन महिला कर्मीहरूद्वारा गरिनेछ। मतदान 26 अप्रेलको दिन बिहान 7 बजेदेखि साँझ 6 बजेसम्म हुनेछ भने चुनावको परिणाम आगामी 4 जुनको दिन हुनेछ। मतदान अवधि प्रत्येक बुथमा केन्द्रीय बल तैनात रहनेछ, साथै सीसीटीभी क्यामेराले निगरानी राख्नेछ। यसैबीच चुनाव आयोगले मतदान निष्पक्ष, धाँधली रहित र शान्तिपूर्ण गराउनका लागि सबै प्रकारको तयारी गरिसकेको बताइएको छ। सिलीगुड़ी में ठीक है सर, बहुत अच्छा है, बढ़िया सर। नहीं, 2 बार हो चुका मैं, पहले भी दिया था। अभी यहाँ तो सिलीगुड़ी में तो नहीं है सर, अभी सुना ही नहीं मैंने ऐसा। तो गर्मी तो है थोड़ा, लेकिन सब कुछ है, अभी अरेंजमेंट है, इधर पानी का है, सब कुछ है। প্রিপারেশন বলতে এখনও তো আমাদের ফার্স্ট পোলিং আর প্রিসাইডিং দুজন গিয়েছেন রেজিস্ট্রেশন করাতে। এখন এসে মেটেরিয়ালস নেব, তারপর মেলাবো, তারপরে হচ্ছে বয়েজ হাই স্কুল, শিলিগুড়ি বয়েজ হাই স্কুল। এখনো পর্যন্ত তো শিলিগুড়ির মধ্যে সেরকম কিছু মানে দেখিনি, এখন ভগবান জানে। হ্যাঁ, ওটা নিয়ে একটু টেনশনে আছি যে শরীর টরীর খারাপ না হয়ে যায়, কেন যতই হোক একটা দায়িত্ব আছে আমাদের, সেটা যাতে ভালো মতন করে আসতে পারি। আমি শিব মন্দির থেকে, আমার পরিচয় কৃষ্ণমায়া নেপালি স্কুল 2680। না, আমি দীর্ঘদিন করছি, আমি 2007-এর পর থেকে 8-9 থেকে করছি ইলেকশন। ভালো রয়েছে, খুব সুস্থ। শিলিগুড়িতে প্রতি বছরই প্রতিবারে যে ইলেকশন হয় সুস্থভাবেই হয়, আশা করি এবারে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে। হ্যাঁ, টেম্পারেচার এমনি তো একটু তুলনামূলক এমনিতে যা থাকে তার তুলনায় একটু বেশি, ঠিক আছে। আর তার মধ্যে গ্যাদারিংয়ের জন্য একটু মানে গরমটা বেশি লাগছে এখানে, আশা করি ঠিকঠাকই হয়ে যাবে। হ্যাঁ, কারণ সেন্ট্রাল ফোর্স দিয়ে হচ্ছে, আশা করি সঙ্গে রাজ্য পুলিশ, আশা করি সুস্থভাবে সম্পন্ন হবে। আমার বাড়ি শিলিগুড়িতে, ডিউটি ফাঁসি দেওয়ার রিজার্ভ ডিউটি আছে, এখনও ডিউটি অ্যালট হয়নি, অপেক্ষা করছি, ডাকবে তখন। না, সেরকম কিছু নেই, লোকসভা বিধানসভায় কোনো অসুবিধা হয় না, সেন্ট্রাল ফোর্স থাকে, অ্যাটেনশন একদম সেন্ট্রাল লেভেল থেকে থাকে, তো কোনো অসুবিধা। হ্যাঁ, এটা তো হতে পারে, আমরা তাও হয়তো ছায়া পাবো আশা করছি, কিন্তু যারা ভোটার তাদের জন্য কি ব্যবস্থা আছে না গেলে তো বুঝতে পারছি না। তাদের নিশ্চয়ই মানে যদি ছায়া থাকেও তবু এই হিউমিডিটি এবং গরমে সবারই কষ্ট হবে।